আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। উত্তাল শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের। আজ শুক্রবার 12 জুলাই বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবেন আন্দোলনকারীরা। জানিয়ে দিব সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে বললেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। জানিয়ে দিব টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকুরিতে কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক এবং যুগ উপযোগী সমাধানের দাবিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এদিকে যুবদল নেতা এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এর আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের মুক্তির দাবিতে আজ নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। জানিয়ে দিব প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার সাজেদুল শুরু করেছিলেন আলিশান বাড়ির কাজ। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান, আড্ডা, সব জায়গায় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড এবং আবেদ আলী সমাচার। এরই ধারাবাহিকতায় সাজেদুল নামে একজন অফিস সহায়ক, তিনিও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত। তিনি তার এলাকায় আলিশান বাড়ি তৈরির কাজ হাতে নিয়েছিলেন, কিন্তু প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর তার সে বাড়ির কাজ এখন আপাতত স্থগিত রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের। আলহামদুলিল্লাহ, গাজা ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উত্তাল শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের। কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে উত্তাল রাজধানী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা। চতুর্থ দিনের মতো সারা দেশে পালিত হয়েছে বাংলা ব্লকেট কর্মসূচি। কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা প্রতিবাদে আজ শুক্রবার 12 জুলাই বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 11 জুলাই রাত 9টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। কর্মসূচি ঘোষণা শেষে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আজকের বাংলা ব্লকেট কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। এদিন বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ এলাকায় নামেন শিক্ষার্থীদের জোয়ার। কারো হাতে প্লেকার্ড, কারো হাতে মুখে কোটা বিরোধী স্লোগান। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন শিক্ষার্থীরা। শাহবাগের কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ, কিন্তু পিছু হটেনি আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যে পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের থামাতে পুলিশের আনা সাজোয়াজান ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। এ সময় সবকিছু গুটিয়ে নিয়ে সরে যায় পুলিশ। ঢাকাতে পুলিশ পিছু হটলেও কুমিল্লা, চট্টগ্রাম সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পুলিশ মারমুখী ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় আহত হওয়া বহু শিক্ষার্থীর সব সংবাদ ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বরে। এরই মধ্যে শাহবাগে জড়ো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সর্বোচ্চ 5% কোটা বহাল রেখে সরকারি নির্বাহী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সব বাধা অতিক্রম করে আন্দোলনে এগিয়ে যাবে।
গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সহ যে আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, এসব মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুনখুম, হত্যা, ব্যাপক দমন নিপীড়ন চালেও আন্দোলন দমাতে পারছে না সরকার। সব বাধা অতিক্রম করে আন্দোলনে এগিয়ে যাবে। জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে। বৃহস্পতিবার 11 জুলাই রাজধানীর জুরাইনে নিজ বাসভবনে শ্যামপুর, কদমতলী, ডেমরা এবং যাত্রাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেন রবিন। নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সদস্য সচিব বলেন, সামনে নতুন কর্মসূচি আসবে, আন্দোলন আরও বেগবান হবে। রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে, সেজন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট থানা বিএনপি, অঙ্গ সংগঠন এবং শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গত 7 জুলাই রফিকুল ইসলাম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে 2 গ্রুপের মারামারি। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকুরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক এবং যুগোপযোগী সমাধানের দাবিতে রাজধানীতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে 2 গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী নেতাকর্মী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর নেতাকর্মীদের মধ্যে এই মারামারি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক সৈকতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, সমাবেশ চলাকালে ভালো জায়গায় দাঁড়ানোর বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। এ সময় ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে এক গ্রুপ অন্য গ্রুপকে সোহরাওয়ার্দী উদ্যান গেটে পর্যন্ত ধা করে নিয়ে যায়। পরে ঢাবি সাধারণ সম্পাদক সৈকত নিজে মঞ্চে থেকে নেতাকর্মীদের আলাদা করেন এবং শান্ত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শয়নের হাত থেকে মাইকটি নিয়ে স্লোগান ধরেন। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শীর্ষ নেতৃত্ববৃন্দ সূত্র থেকে জানা গেছে, রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাবির শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মহানগর ছাত্রলীগের দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের উপর হামলা করে। এ সময় মহানগর দক্ষিণ ছাত্রলীগ অনেকেই মারধরের শিকার হন। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্লোগান থামান, স্লোগান চেয়ে ডিসিপ্লিন জরুরি, স্লোগান বাদ দিয়ে ডিসিপ্লিন আগে। আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি। সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময় মতো ব্যবস্থা নেব। সংগঠন কারো মারামারি বা বাড়ির আবদার নয়, আমরা খোঁজ রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না। যুবদল নেতা এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 11 জুলাই সন্ধ্যা 6টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে পল্টন থানা যুবদলের উদ্যোগে এই মিছিল বের করা হয়। প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানা 4 মামলায় দণ্ডিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম গত 11 জুন আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর থেকে কারাগারে রয়েছে এনাম। প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার সাজেদুল শুরু করেছিলেন আলিশান বাড়ির কাজ। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানের আড্ডা, সব জায়গায় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড এবং আবেদ আলীর সমাচার। আলোচিত বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে গ্রেপ্তার 17 জনের একজন সরকারি কর্ম কমিশন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। প্রশ্নফাঁসের মামলায় সাজেদুল গ্রেপ্তার হয়েছেন। সাজেদুল ইসলামের মধ্যম চরবাটা গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির পৈতৃক একটি পুরনো টিনের ঘর ছাড়া তেমন কিছু নেই। বাড়ির বাসিন্দা সাজেদুলের মামা আবুল হাশেম বলেছেন, সাজেদুলের বাবা শামসুল আলম মারা গেছেন আরও প্রায় 5 বছর আগে। তিনি একটি সরকারি অফিসের গাড়ি চালক ছিলেন, তবে কোন অফিসে তা জানাতে পারেননি তিনি। পরিবার নিয়ে ঢাকায় থাকতেন তিনি। মাঝে
মাঝে মধ্যে বাড়িতে আসতো। গ্রামে খুব বেশি সয় সম্পদ নেই সাজেদুলের। সাজেদুল বাড়িতে ছাড়া আর 5 থেকে 6টি পরিবারে বসবাস করে তার বাড়িতে। তাদের পুরনো ঘরে তার মামাতো ভাই পরিবার নিয়ে থাকে। কয়েক বছর আগে সাজেদুল বাড়ি থেকে কয়েকশো গজ দূরে রবির দোকান নামক এলাকায় এক প্রকার জমিতে পৃথক বাড়ি করার জন্য মাটি ভরাট করেছেন। তিনি সেখানে তার আলিশান বাড়ি করার কথা ছিল। রোজার ঈদের পর ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণেও কাজ শুরু করেছিলেন তিনি। ওই নতুন বাড়িতে গিয়ে দেখা যায় 1 একরের মতো জায়গা জুড়ে মাটি ভরাট করে বাড়ির জন্য প্রস্তুত করেছেন। বাড়ির উত্তর পাশে সীমানা প্রাচীর নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। বাড়ির সামনে স্তূপ করে রাখা আছে ইট বালু সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। সীমানা প্রাচীর ঘেঁষে রয়েছে একটি মাদ্রাসা। ওই মাদ্রাসায় প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন বলেন, মাদ্রাসার পাশের ওই বাড়ির মালিক ঢাকায় কোনো এক মন্ত্রণালয়ে চাকরি করেন বলে শুনেছি তিনি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। আশেপাশে স্থানীয় বাসিন্দারা জানায়, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সাজেদুল মাঝে মধ্যে গ্রামে আসতেন। কিছুদিন আগে সাজেদুল ইসলামের সুবাদে তার বোন ও ভগ্নিপতির সরকারি চাকরি হয়েছে।